নমস্কার বন্ধুরা, আজকে আমি দুপুরে ঢাই মাছের তেল ঝাল রান্না করেছি। তোমরা হয়তো অনেকেই খেয়েছো, এক একজন এক এক রকমভাবে খায়। আমরা কিভাবে খেয়েছি চলো দেখাই। প্রথমে ঢাই মাছে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে আমার কড়াই গরম হয়ে গেছে। এইবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমাদের তেলগুলো একটু কালচে কেন, আমরা অরিজিনাল সর্ষে ভাঙিয়ে খাই, তাই তেলগুলো একটু কালো কালো। তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। আর হলুদটা দিলাম কেন, মাছগুলো খুব ফোটে, এই মাছ খুব তেল ছিটকায়, তার জন্যে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি। মাছগুলো আমি এক এক করে সব দিয়ে দেবো। মাছগুলো আমার ভেজে আমি সব একটু নরম করে ভেজে তুলে নেব, কেননা কড়া ভাজলে মাছের স্বাদ থাকবে না। মাছে আমি কি মশলা দেব, সর্ষে জিরে দুটো এলাচ একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে এইবার আমার মাছ ভাজা তুলে নিয়ে নিলাম তেলে। সেই তেলে আমি কি দেব, ফোড়ন দেবো। ফোড়নে কালো জিরে সাদা জিরে দুটো গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এইবার আমি পেঁয়াজগুলো ঢেলে দিলাম। পেঁয়াজে আবার টমেটোও দিয়ে দিলাম। আমি এই টমেটো পেঁয়াজ একটু নাড়িয়ে চাড়িয়ে নরম হয়ে গেল। নরম হয়ে গেলে আমি তাতে মশলা দেবো। কি মশলা দেবো, ঘরের উপকরণ এগুলো সব মশলাই দিতে হয়। নুন হলুদ ধনে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নাড়াতে আমি মশলাটা, এই দেখো তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা আমি দিয়ে দেওয়ার পরে দেখো মশলাটা কষিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। মশলাটা যতক্ষণ তেল ছেড়ে দেবে এইবার আমি গরম জল ঢেলে দিলাম। এই ঝোলটা আমার এইবার ফুটতে দেবো। ঝোলটা অনেকক্ষণ একটু ফুটিয়ে নিয়ে তারপরে ঝোলটা আমার দেখো ফুটে গেছে। আমি মাছগুলো সব ঢেলে দিয়েছি। মাছগুলো দিয়ে ঝোলটা আবার আমি 5 মিনিট ফোটাবো। ফুটিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। দেখো আমার মাছের ঝোলও কমপ্লিট হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিলাম ধনেপাতা দিয়ে। টাটা।